প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কি জানো যে পরীক্ষার খাতায় কারক শব্দের অর্থ লিখতে গিয়ে তোমরা 90% ছাত্রছাত্রীরা একটা মস্ত বড় ভুল করো। চলো আজ সেই ভুলটা শুধরে নিই। কি ভুল বলো তো? তোমরা অনেকেই লেখো যে কারক শব্দের প্রয়োগগত অর্থ হলো যে করে, কিন্তু সাবধান, এটি কিন্তু কারক শব্দের আক্ষরিক বা ব্যুৎপত্তিগত অর্থ, প্রয়োগগত অর্থ নয়। তাহলে সহজ করে ব্যাখ্যাটা বলি। ব্যাকরণে কারক কোনো ব্যক্তি বা বস্তু নয়। কারক হলো একটি সম্পর্ক। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের অর্থাৎ বিশেষ্য এবং সর্বনাম পদের যে অন্বয় বা সম্বন্ধ তাকেই বলবো আমরা কারক। যেমন ধরো রাম বই পড়ছে, এখানে পড়ার সাথে রামের যে সম্পর্ক সেটাই কারক। কিন্তু কথা হচ্ছে এই যে করে এটা ভুল কেন? কেন আমরা ভুল বলবো? কারণ যে করে বললে শুধু কর্তৃকারককে কিন্তু বোঝায়, কিন্তু কর্ম, করণ বা অপাদান এরাও তো কারক। সেখানে তো কেউ নিজে কাজ করে না বা নিজে কিছু করে না। তাই প্রয়োগের ক্ষেত্রে কারক মানেই হলো ক্রিয়ার সাথে পদের পদাবলী সম্পর্ক। এবার থেকে কিন্তু পরীক্ষায় ভুল করো না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এপি এডুকেশন বাংলা। দেখা হচ্ছে পরের শর্টসে। ততক্ষণে ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করতে কিন্তু ভুলো না।